হাই, আমার নাম অপূর্ব। আমি আজকে প্রিমিয়ার প্রো ছোট একটা টিউটোরিয়াল ভিডিও বানাবো। তো ফার্স্ট প্রিমিয়ার প্রোটা ওপেন করে নেই। প্রিমিয়ার প্রো ওপেন হওয়ার পর এরকম একটা প্যানেল আসবে। এখানে নিউ প্রজেক্টে ক্লিক করলে আমরা নতুন প্রজেক্ট শুরু করতে পারবো। তো ওপেন প্রজেক্ট মানে আমি লাস্ট যে প্রজেক্টে কাজ করছি সেটা ওপেন হবে। যেমন আমি 17 ঘন্টা আগে এই প্রজেক্টে কাজ করছি, এটা ওপেন হবে। আর প্রিমিয়ার প্রোতে এতদিনে যত কাজ করছি সেগুলো এখানে শো করবে। অনেকগুলো যদি থাকে খুঁজে পাওয়ার সমস্যা সুবিধার জন্য আমরা সার্চ করতে পারি, এখান থেকে সার্চ করলে পেয়ে যাবো। তো আমি এখন আপাতত নিউ প্রজেক্ট একটা ওপেন করলাম। আচ্ছা, এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে প্রজেক্টের নাম দিতে পারবো। তো আমি যদি এখানে প্রজেক্টের একটা নাম দিই, আমি 01 দিলাম। আর প্রজেক্টের লোকেশন যদি সেভ করতে চাই তাহলে আমি এখানে সিলেক্ট করে চুজ লোকেশন দিব। তো এখানে আমি এখন কোথায় রাখতে চাই প্রজেক্টটা সেটা সিলেক্ট করতে পারবো। আপাতত এই ফোল্ডারেই থাক, এখানে আপাতত আর কোনো কাজ নেই। এরকমই আমি ক্রিয়েট দিই। আচ্ছা, প্রজেক্ট ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে 4টা প্যানেল দেখা যাচ্ছে। ফার্স্ট এই প্যানেলের নাম হলো প্রজেক্ট প্যানেল। এখানে আমরা ভিডিও, পিএনজি এগুলো ইম্পোর্ট করব। তারপর হলো এগুলো প্রিভিউয়ের জন্য এই প্যানেলে আসবো। এটা হলো সোর্স প্যানেল। তারপর এটা হলো টাইমলাইন। এই টাইমলাইনের উপরে ভিডিও সব কিছু এডিট করা হয়। এখানে আমরা যা যা এডিট করব সেটা প্রিভিউয়ের জন্য এই প্যানেলে আসবো। এই প্যানেলটার নাম হলো প্রোগ্রাম প্যানেল, প্রিভিউ প্যানেল বা সিকোয়েন্স প্যানেলও বলা হয়। আমরা ফার্স্টে একটা ভিডিও ইনপুট করে নিই। এখানে ডবল ক্লিক করলে এই ফোল্ডারের ভিতর নিয়ে যাবে। আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও ইনপুট করতে পারবো। আমি র্যান্ডম একটা ভিডিও নিয়ে নিলাম। আচ্ছা, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপও করা যায়। আমি যদি চাই আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারবো। আমি এখান থেকে একটা পিএনজি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিই। আইকন নিয়ে নিই, হয়েছে। তারপর এই যে আমি যে ভিডিওটা আনছি, এই ভিডিওটা আমি যদি প্রিভিউ করতে চাই এখানে ডবল ক্লিক করব। এই যে সোর্স প্যানেল ওপেন হয়ে যাবে। সোর্স প্যানেলে এখন আমি এই ভিডিওটা প্রিভিউ করতে পারবো। তো আমি এখন এই ভিডিওটার যদি নির্দিষ্ট একটা অংশ আমি এডিট করতে চাই তাহলে ওপেন করে এই যে মার্ক ইন করব। তারপর কিছু দূর যাওয়ার পর আমি এখানে আমি মার্ক আউট করলাম। তো আমি এইটুক ভিডিও নিতে চাই। আবার এটা এই মার্ক ইন এবং মার্ক আউটের শর্টকাট হলো আই এবং ও কিবোর্ডে। এখন আমি এই যে সিলেক্ট করা অংশ এটা যদি আমি এখন টাইমলাইনে এডিট করতে চাই তাহলে এই যে এখান থেকে ড্র্যাগ ভিডিও অনলি এখানে নিয়ে আসবো, তাহলে ভিডিও আসবে। আবার যদি মিউজিক আনতে চাই শুধু, তাহলে এখানে আসবো, ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলে অডিওটা শুধু আসবে। আর আমি যদি দুটাই নিয়ে আসতে চাই এখান থেকে নিয়ে এরকম করে আমি ড্র্যাগ করতে পারি। এখন আমি এই ভিডিওটা যদি কিছু কাট বসাতে চাই তাহলে এখানে কিছু টুল আছে, তার মধ্যে এই যে রেজার টুল, এগুলো দিয়ে আমি এখানে কাট বসাতে পারবো। আচ্ছা, এখন যদি আমি ভিডিওতে একটা টেক্সট বসাতে চাই তাহলে এই যে টাইপ টুলে আসবো। তারপর এখানে ক্লিক করব। তারপর আমি আবার আমার নামই লিখে দিই। এটা আমাদের টেক্সট লেয়ার, নড়াচড়া করাতে পারবো। যেখান থেকে শুরু করতে চাই আমি এই নামটা আসুক সেখানে দিতে পারবো। এখানে আমি বড় ছোট করতে পারবো এই নামটাকে। আর এটাকে যদি আমি অ্যানিমেট করতে চাই তাহলে এই যে ইফেক্ট কন্ট্রোল একটা প্যানেল আছে, এখানে গেলে আমি পজিশন, স্কেল, রোটেশন, অ্যাঙ্কার পয়েন্ট এগুলো কিফ্রেমের মাধ্যমে আমি এটাকে অ্যানিমেটও করতে পারবো। তারপর আমি যদি পিএনজিটাকেও নিয়ে আসি, এখান থেকে নিয়ে এসে এখানে ডাইরেক্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে চলে আসবে। আচ্ছা, এখানে আরেকটা প্যানেল আছে, এই যে ইফেক্টে গেলে এই প্রিমিয়ার প্রোতে যত ধরনের ইফেক্ট আছে সবগুলো এখানেই থাকে। এখান থেকে আমরা নিয়ে ব্যবহার করি। এখানে আমি যদি আমার কোনো ইফেক্ট দরকার পড়ে, আমি নাম জানি, তাহলে আমি এটা সার্চ করতে পারবো। আর আমি যদি নতুন হই, শিখতেছি, তাহলে এখানে যে আমি ম্যানুয়ালি সবগুলো দেখতে পারবো যে কী কী আছে। এখন আমার এডিট শেষ। আমি যদি এটাকে এক্সপোর্ট করতে চাই তাহলে এক্সপোর্টে গিয়ে, আচ্ছা, এক্সপোর্ট প্যানেলে আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এই যে ফাইল নেম, আমি এই ফাইলটার একটা নাম দিতে পারবো। আমি যদি নাম দিতে চাই তাহলে আমি দিলাম 012 এরকম দিয়ে রাখি আপাতত। তারপর লোকেশন, আমি আমার এই ফাইলটা কোথায় এক্সপোর্ট হবে সেটা আমি এখান থেকে চুজ করতে পারবো। আপাতত এটা যেখানে আছে এখানেই থাক। তারপর আমি এক্সপোর্টে ক্লিক করলে ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হবে। আচ্ছা, আমার এক্সপোর্ট হয়ে গেছে। এখন যদি আমি দেখতে চাই যে কি এক্সপোর্ট হলো তাহলে এখানে গেলে এই যে 012 এই নামে আমি সেভ করছিলাম, ওপেন করলাম। হ্যাঁ, আমার ভিডিও আমি যেভাবে এডিট করছি সেভাবে ঠিকমতো এক্সপোর্ট হয়ে গেছে। তো এইভাবেই প্রিমিয়ার প্রোতে এডিট করা হয়। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।